একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নোবেল পেতে পারেন, কিন্তু আমরা দেখলাম যিনি নোবেল পেলেন হচ্ছে শান্তিতে। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ এর প্রতিবাদে এবং একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের দাবিতে আজকে এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের আনুকূল্যে তিনি সেই অর্থনীতি, তিনি তখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নোবেল পেতে পারেন, কিন্তু আমরা দেখলাম যিনি নোবেল পেলেন হচ্ছে শান্তিতে। এবং পরবর্তীতে দেখা গেল যারা বিশ্বে শান্তিতে নোবেল পুরস্কার পান তারাই বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে বেশি অশান্তি তৈরি করেন। তার একটি বিখ্যাত বই রয়েছে, সেটির নাম হচ্ছে 30, মানে 3টি শূন্য। দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশের শিক্ষা খাতকে সেই শূন্যের দিকে ঠেলে দিয়েছেন। একজন শিক্ষা চালকের ছেলে যে শিক্ষা পাবে, ওই প্রাইভেট কারে চলে যে চলাফেরা করছে তার ছেলে সেম শিক্ষা পাবে, তখন সঠিক প্রতিযোগিতা হবে, তখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সঠিক প্রতিযোগিতার সম্মুখীন হবে। কিন্তু আমরা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই যে কখনো এই সুষম যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থাকছে না। এখানে টাকার অর্থ চলছে, যার কাছে টাকা আছে সে তার ছেলেকে, তার মেয়েকে একটি উচ্চ শিক্ষিত করার জন্য একটি ইংলিশ মিডিয়াম কিংবা বাংলাদেশের নামি দামি প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি করে এবং সেই বিদ্যালয় থেকে সে পাঠদান করে।